তো আমাদের উচ্চ আমদানি শুল্ক, কাস্টমস ডিউটি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক এটা অনেক বেশি হয়। আমাদের আমদানি করতে অনেক বেশি লাগে এবং ক্রয় ক্ষমতা সমতার ক্ষেত্রে যদি আমরা দেখি বা বাংলাদেশ ও ভারতের তুলনা করলে দেখা যায় বাংলাদেশের মূল্যস্তর অনেক বেশি। অর্থাৎ ভারতে ধরেন 1 কেজি পেঁয়াজ কিনতে যত পরিমাণ অর্থ লাগে, আমাদের এখানে 1 কেজি পেঁয়াজ কিনতে তার চেয়ে বেশি অর্থ লাগে। অর্থাৎ আমাদের ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে দেখা যায় বাংলাদেশের ভারতের চেয়ে আমাদের অর্থেও বেশি লাগে সম পরিমাণ পণ্য কিনতে। তাই আমাদের আমদানি শুল্কের ক্ষেত্রে একটু যৌক্তিকভাবে পর্যালোচনা করতে হবে এবং কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে কাজ করতে হবে। ফ্লোরিডায় 2 শিক্ষার্থী হত্যার বিচার চায় বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশের দূতাবাস ও মায়ামিতে কনসুলেট জেনারেল এমন সমস্ত কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে জানানো হয়েছে এবং 2 পরিবারের সাথেও কথা হচ্ছে। আজকে শেরেবাংলা ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা ফজলুল হক। এবারে মেধা সম্পদ দিবস হচ্ছে 26শে এপ্রিল 2000 সাল থেকে মেধা সম্পদ দিবস পালন করা হয় এবং এবারের মেধা সম্পদ দিবসের ইনিশিয়েটিভ হচ্ছে আইপি অ্যান্ড স্পোর্টস রেডি সেট অ্যান্ড ইনোভেট এবং এর মূল লক্ষ্য হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে যেসব পণ্য ব্যবহার করা হয় তাদের আইনি সুরক্ষা দেওয়া এবং আমাদের যে খেলাধুলা তাকেই ব্র্যান্ডিং করা। এবং আপনারা জানেন যে ডিটি পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর এই মেধা সম্পদ জিনিসটা দেখে বাংলাদেশে। আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য এবং এই জন্য একটি সমন্বিত ব্যবস্থা দরকার, একা পক্ষে এটি সম্ভব নয়। এলডিসি উত্তোলন প্রক্রিয়া পেছাতে সমর্থন চান বাণিজ্যমন্ত্রী। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে এবং আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড খাত আছে ওইখানে যাতে সুইজারল্যান্ড বিনিয়োগ করে সে ব্যাপারে উনি আহ্বান জানিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম নগরে 117টি সিটি হেলথ সেন্টার নির্মাণ সহ 14টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। নেট সভায় 13,445 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 14টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 8,089 কোটি 56 লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ 5,340 টাকা 26 লাখ টাকা 5,340 কোটি 26 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 15 কোটি 59 লাখ টাকা। প্রধানমন্ত্রী আজ যশোরে যাচ্ছেন। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদ কার্যকর ভূমিকা রাখবে, এটা বলেছেন মাননীয় স্পিকার। ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংসদে নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতের প্রতিনিধিত্বের বিষয়ে মত বিনিময় করেন। এখানে লি সিয়েন লুন অর্থনৈতিকভাবে শক্তিশালী নীতিগুলো তখনই নেওয়া সম্ভব যখন দেশের রাজনীতি সঠিক পথে থাকবে। অর্থাৎ আমাদের যে নীতিগুলো নেওয়া হয় সেগুলো যদি রাজনৈতিক নেতৃত্ব এবং আমলাতন্ত্র এই দুইটার মিলিত প্রচেষ্টার ফলে হতে পারে এবং এক্ষেত্রে যারা আমলা থাকবেন তাদের অবশ্যই যোগ্য হয়ে উঠতে হবে যাতে ওনারা সঠিক পদক্ষেপ নিতে পারেন এবং তোষামোদি না করে রাজনীতিবিদদের ওনাদের জেনারেলাইজড হতে হবে, অর্থাৎ সব বিষয়ে জানতে হবে এবং কর্মকর্তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিও রাখতে হবে যাতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে পারে। এইভাবে সিঙ্গাপুরে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশেও সেই ব্যাপারে শিক্ষা নিতে পারে। মেগা প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময় চালু করতে হবে, অর্থাৎ যদি তা না করা হয় সেক্ষেত্রে
অর্থের পরিমাণ আরও বেড়ে যায়, যা আমাদের রাজস্বের উপর চাপ প্রয়োগ করে। হুইল চেয়ার ব্যবস্থাপনা ও প্রবীণ যাত্রীদের জন্য অন্তর্ভুক্তিমূলক বিমানবন্দর সেবা। পানির অব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ আমাদের যে মোট পানি চাহিদা তা 55% বৃদ্ধি পাবে এবং 55% পানি চাহিদা পূরণ করতে পারবে না যা সোর্স আছে। এবং পানি চাহিদা যা লাগে তা হচ্ছে কৃষি পণ্যে লাগে। আমাদের সেচ ব্যবস্থায় 70% মতন পানি, মিঠা পানি লাগে হচ্ছে আপনার কৃষি পণ্যে। তার সাথে বর্তমানে এআই যুগে বিভিন্ন ডাটা সেন্টারে অনেক পরিমাণ পানি লাগে এবং 50 লাখ গ্যালনের মতন পানি লাগে বিভিন্ন ডাটা সেন্টারে। এবং জ্বালানি ও শিল্প খাতে আপনারা জানেন যে আপনার জ্বালানি খাতে হচ্ছে কুলেন্টের জন্য পানির ব্যবস্থা করতে হবে এবং শিল্প খাতে অবশ্যই পানি লাগে। সো এইসব বিষয়গুলো ব্যাহত হবে, তাই আমাদের পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে হবে এবং পানি ব্যবস্থা সমন্বিত চেষ্টা থাকতে হবে এবং পানি যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয় এবং সব জায়গায় ইনক্লুসিভভাবে ব্যবহৃত হয় সে ব্যাপারে কাজ করতে হবে। এখানে আর কিছু নেই ইম্পর্টেন্ট। কর কাঠামো জটিলতায় এফডিআই আকর্ষণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে কর কাঠামো আছে সেটা অনেক বেশি আপনার রাজস্ব বোর্ডের অধীনে এবং তাদের যে নীতি আছে তা বারবার ফ্ল্যাকচুয়েট করে। এর ফলে আমাদের এফডিআইও কম পড়ছে এবং বেসরকারি জিডিপিতে থেকে দেখা যায় যে জিডিপির 24% ছিল হচ্ছে আপনার এফডিআইয়ের উপরে বেসরকারি বিনিয়োগে 24% থাকলেও বর্তমানে তা 22%, অর্থাৎ বিনিয়োগ কিন্তু কমে যাচ্ছে। পোশাক শিল্পে কর ছাড় ও প্রণোদনার দাবি, তার কারণ হচ্ছে প্রায় 400টি পোশাক কারখানা বন্ধ এবং বর্তমান জ্বালানি সংকটেও পোশাক কারখানা ব্যাহত হচ্ছে। তাই উচ্ছেদ কর 1% যেটা দিতেই হয় সেটা যাতে 0.5% কমানো হয় এবং রফতানি ভর্তুকির উপর আরোপিত 10% অগ্রিম আয়কর বাতিলের আহ্বান জানানো হয়। তরুণদের সঠিকভাবে কাজে না লাগালে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে বাংলাদেশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নিতে হবে। এই পৃষ্ঠায় নেই। চট্টগ্রামে আজ চায়ের প্রথম আন্তর্জাতিক নিলাম হচ্ছে। চিকিৎসা সংকটে 7 বছরে রোগী কমেছে 52%, অর্থাৎ আমাদের যে আপনার চট্টগ্রাম জেনারেল হসপিটালের এটি এবং আমাদের সব জায়গায় কিন্তু চিকিৎসক সংকট দেখা দিচ্ছে। কাল বৈশাখী ঝড়ে গাইবান্ধা ও ঠাকুরগাঁয়ে ব্যাপক ক্ষতি। চাঁদপুরে ইরি বোরো ফসলের মাঠ ব্লাস্ট সংক্রমণ। জ্বালানি তেলের উপর রেশনিং তুলে নেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর উপরে। এবং আমাদের যে শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালোনগর খালটি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে পুনরুদ্ধার না করা গেলে খালগুলা আপনার সংক্ষিপ্ত হয়ে আরবান হিট আইল্যান্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এবং তাছাড়াও আমাদের যে জীববৈচিত্র্য ছিল বিভিন্ন খালের পাড়ে সেগুলোও ব্যাহত হচ্ছে। মুক্তিযুদ্ধের চিত্র বিশ্বতে দেখানো আলোকচিত্র রঘুরায়ের জীবন অবসান হয়। জ্বালানি সংকটের সমাধানে 10 সদস্যের কমিটি, যেখানে 5 সদস্য হচ্ছে সরকারি দলের আর 5 সদস্য বিরোধী দলের। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস করা হয়। লিজের মাধ্যমে বন্ধ পাটকল চালুর পরিকল্পনা সরকারের। এর ফলে হচ্ছে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। এবং আমরা একটু আগে দেখেছিলাম যে আপনার যে প্রজেক্টগুলো নেওয়া হয় সেগুলো যাতে নির্ধারিত টাইমে পূরণ করা হয়। এবং এটা করতে হবে আপনার হচ্ছে ফিজিবিলিটি টেস্ট করতে হবে, অর্থাৎ এই প্রজেক্টটি কি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনায় নিয়ে সেখানে কতটুকু সময়ের মধ্যে
আপনার পর্যালোচনা করতে হবে, সুশাসনের ব্যবস্থা করতে হবে, তার ফলে হচ্ছে আপনার প্রজেক্টটা ঠিক মানসম্মত অবস্থায় দাঁড়াবে। এই ছিল আজকের বণিক বার্তা। সবাইকে ধন্যবাদ।